নিম্নাঙ্গ সঙ্গীত শিক্ষা। ওস্তাদজি, 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 আসুন 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 আসুন, বসুন বসুন বসুন। মানে এই হচ্ছে আমার একমাত্র কন্যা, পয়সার কোনো অভাব নেই। অরে আপনি গান শেখান, এমন গান শেখাইবেন যাতে সামনের বছরে পাড়ার ছাঁচরা স্পোর্টিং ক্লাবের গান গাইয়া মেয়ে আমার পাড়া কাঁপাইয়া আমাদের মান সম্মান বাঁচাইতে পারে। তা বসো। আচ্ছা মা, তুমি আগে কার কাছে গান শিখেছো? আমি অনেকের কাছে গান শিখছি, যেমন বাংলার বিখ্যাত গায়িকা শ্রীমতী রেডিওবালা দেবী, বোম্বের মোহাম্মদ ক্যাসেট খা, মাদ্রাজের টিভি সুন্দরাম, তাছাড়া চিত্রহার, চিত্রমালা, মিস্টার ভিডিও কুমারের কাছেও তালিম নিচ্ছি। গান শুনি আর তুলি, শুনি আর তুলি। বাহ 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 বাহ, তোমার তো দেখছি বেশ তোলার অভ্যেস। হ্যাঁ, সে আপনারে ভাবতে হইব না গুরুজি। মাইয়া আমার দিন রাত্রির গানের চর্চা করে। ভোরে উঠাই মাইয়া গান গায়, ভোর হলো নূতন প্রভাত জাগো সময় হলো। এরপর সকালে উঠা মাইয়া গান গায়, মিষ্টি মিষ্টি কি মিষ্টি এ সকাল, সোনা ঝরতাছে ঝইরা পড়তাছে কি মিষ্টি এ সকাল। তারপর সূর্য যেই উঠলো অমনি মাইয়া গান গায়, উঠয় উঠ সূর্যাইয়া জিকি মিকি দিয়া। এরপর বেলা যত বাড়তাছে মাইয়ার গলাও তত বাড়তাছে। চুল আঁচড়াইতে আঁচড়াইতে গান গায়, পাউডার মাখতে মাখতে গান গায়, রুটি বেলতে বেলতে গান গায়, এমনকি ঘর ঝাড়ু দিতে দিতে গান গায়, মার ঝাড়ু মাইরা ঝাঁটাইয়া বিদায় কর। বাহ 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 বাহ, আপনার মেয়ে তো বেশ গুণী দেখছি। ওস্তাদজি কি কমু, জানলা দিয়া যদি কোনো ইয়ং ছেলেরে দেখতে পায় তখন তার গলা দিয়া ডিস্কো গান শোনা যায়, জিম্মি 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 আজা আজা আজা। আর অচেনা ছেলেরে দেখলে গান গায়, আজারে পরদেশিয়া। আর ছেলেটাও যদি গায়ক হয় তাহলে কোনো কথাই নেই, ছেলেটা অমনি গাইবো, দাদে প্যার দে প্যার দে প্যার দে রে। বেশ বেশ বেশ, তুমি কি ধরনের গান শিখবে মা? উচ্চাঙ্গ না লাইট? আমি চাই লাইট, শুধু লাইট। যখন স্টেজে গান ধরুম, সামনে থাকবো লাইট, পিছনে থাকবো লাইট। আর যদি গান ভালো হয় ভবিষ্যৎ হইব ব্রাইট, নয়তো পাবলিক দিব টাইট, জুতা ইট খাইতে হইব। গুরুজি, লাইট গান গাওয়াই ওর ভালো, কারণ কারণ ও গান গাইতে গাইতে মাইয়া যদি নিজের ঠিক রাখতে না পারে তাহলে ও লাইট গাওয়াই ভালো। তাছাড়া উচ্চাঙ্গ টুচ্চাঙ্গ আর শেখাইবেন না, মাইয়ার আমার সব কিছুই বেশ উঁচু আছে। আপনি বরং নিম্নাঙ্গ গানই শেখান, নিম্নাঙ্গ জিনিসগুলোই মাইয়া রপ্ত করতে পারবো ভালো। এখন যা গান তাতে তো মানুষের নিম্নাঙ্গগুলোই বেশি নাচে। আর আপনি আমার মাইয়ার ওই নিম্নাঙ্গের দিকেই নজর দেন, দেখেন না সাজ পোশাক নিচু মানের, বন্ধু বান্ধব নিচু মানের, শিক্ষা দীক্ষা সব নিম্নাঙ্গ, কাজেই অনিম্নাঙ্গই শিখুক। তাহলে তো দেখছি উচ্চাঙ্গ একেবারেই চলবে না। বাবা, আমি নিম্নাঙ্গ শিখুম, ওই গান আমার বেশি ভালো লাগে। নিশ্চয়ই শিখবা মা, নিশ্চয়ই শিখবা। ভালো গুরু পাইলে কোনো অঙ্গই বাদ যাইব না। এই দেখেন মাইয়ার রুচি কত নিচু, বিয়ার জন্য পাত্র ঠিক করলাম, বাড়ি জমি তার, বিরাট ডাক্তার। মাইয়ার রুচি নিচু, তার পছন্দ ডাক্তার না কম্পাউন্ডার। মাইয়া ব্যাংক অফিসার পছন্দ করে না, পছন্দ করে ব্যাংক ডাকাত। ইঞ্জিনিয়ার পছন্দ করে না, পছন্দ করে ইঞ্জিনিয়ারের গাড়ির ড্রাইভার। বলে কি জানেন, ইঞ্জিনিয়ার অর্থাৎ ইঞ্জিনের নিকট যে থাকে সেই মাত্র একমাত্র নাকি ইঞ্জিনিয়ার। তাহলে বোঝেন প্রকৃত ইঞ্জিনিয়ার নাকি ওই ড্রাইভারই। কত কইরে মাইয়ারে কইলাম, আরে ছ্যামজি পড়াশোনা কর পড়াশোনা কর। মাইয়া আমার পড়াটাকে বাদ দিয়া ওই সোনাটাকেই পছন্দ করলো। গায় কি, এই এসো না, কাছে বসো না, ভালো বেসো না। শুধু কি তাই, হাতে সোনা, কানে সোনা, সারা শরীরে গোল্ড দিয়ে মুইরা দিলাম। অভাগী আমার
তবু একটা ওল্ড স্বামী জুটাইতে পারলো না। সবাই খাইয়া দাইয়া মাইয়া দেখা আমারে বোল্ড আউট কইরা গেল, বুঝলেন? হায় রে কপাল। তাই ভাবলাম গান গাইতে গাইতে নাচিতে নাচিতে যদি কোনো ছেলেরে গজাইতে পারে, তাই গুরুজি, তাই আমি আপনার শরণাপন্ন হইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু গান শিখতে গেলে খেয়াল তো শিখতে হবেই, রাগ শিখতে হবে। না না না, ওই রাগ টাগা শেখাইবেন না। আমার ওই একমাত্রই কন্যা, শেষের রাইগা সংসারের সবকিছু ভাঙ্গা শেষ করব। তাছাড়া আমরা হইলাম বিখ্যাত রকচটা বংশের লোক। আমার ঠাকুরদাদা ইংরেজের কাছে এই রাগের জন্যে রাগেশ্রী পদবী পাইছিলেন, বুঝলেন? রাগেশ্রী পদবী পাইয়া গাড়ি বাড়ি জমি জমা যত কিছু ঠাকুরদাদা করছেন সবই রাইগা। আর আমার বাবা ছিলেন তার উপযুক্ত পুত্র। রাইগা সব সম্পত্তি বেচা ঘোড়ার পেছনে জুয়াই দিচ্ছেন। আর আমি হলুম সেই রাগ বংশের আরেক পুত্র। রাইগা প্রেম করছি, রাইগা তারে ছাইরা দিছি, এমনকি প্রথম সন্তানের জন্ম আমি ওই রাইগাই দিছি। জানেন জানেন, আমার বিয়ায় শুভ দৃষ্টি হয় নাই। রাইগা কটমট কইরে এমন চাইছিলাম যে শুভ দৃষ্টি নয়, ওটা রাগ দৃষ্টি হয়েছিল। আর খেয়াল খেয়াল যদি কন তবে কমু, মাইয়ার আমার অনেক খেয়াল। কোন হলে কোন সিনেমা চলতে আসে সে খেয়াল, কোন হিরোর সাথে কোন হিরোইন ধরাধরি ছাড়াছাড়ি হইতেছে বরাবরই তার খেয়াল আছে। তাছাড়া পাড়ার ঘরে কি হইল, কার অবর্তমানে কে ঘরে আইল, কে পলাইল, কার হইল, কার হইব, এই সমস্ত খেয়াল মাইয়া আর আমার বেশ ভালোই আছে। বাবা, বেশ বেশ বেশ। আচ্ছা মা, একটা ভালো দেখে গান করো তো। ওই যে হারমোনিয়ামটা নাও। হ্যাঁ হ্যাঁ। আমি গান গাইলে হারমোনিয়াম, সেতার, গিটার, তবলা ওসবের কোনো দরকার নাই। সে কি? তবে তুমি কি দিয়ে গান গাইবে? আমার গান গাইতে লাগে একটু তেল, একটু সাবান, একটা গামছা, একটা মগ, 1 চৌবাচ্চা জল। ওই বাথরুমে চান করি আর গান করি, চান করি আর গান করি। মানে মাইয়ার আমার ওই অডিশন রুম হইল ওই বাথরুম। ওই বাথরুম না হইলে হইব না, বুঝলেন? গায়ে জল মাখতে মাখতে তখন গান গায়, তখন বলে রাম্বা হো হো হো। এরপর যেই শাওয়ার খুইলা দিল অমনি গান ধরলো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর আয়নার সামনে গা পুছতে পুছতে গান করে, ভালো করে তুমি সে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে সারেগামা পাধানিসা এসব তো শিখতেই হবে। আরে সপ্তসুর মাই আমার কবে রপ্ত করছে। যেমন সা মানে সাধনা, সাধনার পারেই হইল সর্বজন স্বীকৃতি, এবং তারপরেই হইল রে অর্থাৎ রেকর্ড, গানের রেকর্ড। এই গানের রেকর্ড যখন তোমার হইব তখন একটা হইল হইব না, গা অর্থাৎ গাদা গাদা হইতে হইব। ওই গাদা গাদা রেকর্ড যখন বাজারে একটাও চলবো না, তখন আইব মা অর্থাৎ রেকর্ডগুলো বেচা বোচকা কইরা মা অর্থাৎ মাথায় নিতে হইব। তারপর পা অর্থাৎ পায়ে হাইটা হাইটা ধা অর্থাৎ ধাপার মাঠে ফেলাইতে হইব। তারপর ব্যাস রেকর্ডগুলো জঞ্জালে পইচা সার হইয়া যখন ফুলকপি হইব তখন সেই ফুলকপি বাজারে আইব, বুঝলেন? এই হচ্ছে সারে গামা পা ধা। গুরুজি, আমার মেয়ের দায়িত্ব আপনারা লইতেই হইব।